আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গত একটা ভিডিওতে আমি বলেছিলাম, মাস্টারবেশন করলে যে সমস্ত ক্ষতি হতে পারে, এই ক্ষতিকর দিক প্রসঙ্গে এবং ওই ভিডিওটির শেষে আমি বলে দিয়েছিলাম যে হচ্ছে মাস্টারবেশন থেকে নিজেরা মানে মাস্টারবেশন থেকে নিজেকে দূরে রাখবেন কিভাবে? এই যে বিষয়টা নিয়ে একটু কথা বলব। দেখুন, মাস্টারবেশন থেকে দূরে রাখার ১ম এবং প্রধান কথা হচ্ছে আপনাকে রাত জাগাটা বন্ধ করতে হবে। আপনি যত পড়ালেখাই করেন না কেন? আপনি যত পড়ালেখা বা যত কিছুই করেন না কেন, আপনাকে রাত জাগা বন্ধ করতে হবে। এটা হচ্ছে ১ম কথা। কেন রাত জাগা বন্ধ করতে হবে? আমি তো পড়ালেখা করি, আমি তো ভালো কিছু করি। কেন বন্ধ করব? হ্যাঁ, যখন এটা আপনি খেয়াল করে দেখবেন যে রাত জাগার আ মানে রাতের গভীরতা বৃদ্ধির সঙ্গে খারাপ বিষয়গুলোর আকর্ষণটা বেশি রয়েছে। আ আমরা যখন হচ্ছে রোগীদেরকে দেখি বা মানুষদের সঙ্গে যখন কথা বলি, তখন তাদের মেক্সিমামেরই হস্তমৈথুনের ইতিহাস যদি শুনতে যাই, যে রাতেই হয়ে যায়। রাতে ২টা ৩টা মানে ফোন চাপবে, TikTok দেখবে, রিলস দেখবে। এগুলো দেখতে হুট করে একটা ভিডিও এসে গেল। ওইটা থেকে দেখা যায় যে তারা হচ্ছে পর্ন ভিডিও দেখে এবং এক পর্যায়ে মাস্টারবেশন এ যুক্ত হয়ে যায়। তাহলে আপনাদের ১ম যে কাজটা হচ্ছে সেটা আ রাত জাগা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ফোন থেকে নিজেকে সরায় রাখা। কারণ মাস্টারবেশন মূলত টানে কোথায় থেকে? আমাদের যে হচ্ছে ডোপামিনের নিঃসরণ হয়, আমরা যখন Facebook স্ক্রলিং করতে থাকি, পর্যায়ক্রমে চলছে এরকম স্ক্রলিংটা। তো সেই ক্ষেত্রগুলোতে সাধারণত আমাদের দেখা যায় যে হচ্ছে একটার পর একটা জিনিস চাচ্ছে, এটা ভালো লাগতেছে না। এর চেয়ে আরো উত্তেজক জিনিস চাই। যখন আমরা কোন একটা নেগেটিভ জিনিস পেয়ে যাই, তখন দেখা যায় যে হচ্ছে আমরা পর্ন ভিডিওতে আসক্ত হয়ে পড়ি। এইজন্য আমাদেরকে ফোন থেকে দূরে থাকতে হবে এবং অতিরিক্ত রাত জাগাটা বন্ধ করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে খারাপ সঙ্গ ত্যাগ করা। সঙ্গদোষ এটা হচ্ছে সবচেয়ে আ সিরিয়াস একটা ব্যাপার। তো যারা খারাপ সঙ্গ তাদেরকে এড়িয়ে চলতে হবে। যদি গার্লফ্রেন্ড থাকে বা হচ্ছে অতিরিক্ত মেয়েদের সঙ্গে সেক্সুয়াল ব্যাপারগুলো নিয়ে কথা হয়, বিভিন্ন ধরনের চুটিগল্প, এই ধরনের জিনিসগুলো যদি আপনার শোনা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এগুলো থেকে দূরে আসতে হবে। সবসময় চেষ্টা করবেন যে হচ্ছে বিভিন্ন ধরনের সূরা এগুলো শোনার, কোরআনুল কারিমের যে তিলাওয়াত আছে, এগুলো শোনার। এতে করে আপনার মন মানসিকতাটা অনেকটা ভালো হবে। আর মাস্টারবেশন থেকে দূরে থাকার মুসলিমদের জন্য প্রধান আমি একটা সাজেশন দিচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন। সেটা হচ্ছে আপনি মাস্টারবেশনকে নিয়ন্ত্রণ করতে পারেন না। ঠিক আছে। আগে আ দেখা যাইত যে হচ্ছে সপ্তাহে ৭ দিন করছেন। ২ দিন করেন। একবারে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখন ২ দিন করেন কিন্তু আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ, নামাজটাকে ছাড়বেন না। আপনি যাই করেন না কেন নামাজ পড়েন এবং হচ্ছে ধীরে এটাকে কমায় ফেলেন। যদি আপনি ৭ দিন করে থাকেন এখন ২ দিন করেন। তার পরবর্তীতে প্ল্যানিং নেন যে হচ্ছে এই সপ্তাহে আমি আ না করার চেষ্টা করব। যদি একান্ত সমস্যায় পড়ি একবার করব। এরকম করে ধীরে পরিবর্তন করতে হবে। একবারে হুট করে চাইলেই কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। আর যাদের হৃদয়ে এসে যায় তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তাহলে আমরা এই আলোচনার যে সারমর্ম বা সারাংশ যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রধানত আপনাকে অতিরিক্ত রাত জাগা যাবে না। আপনি যাই করেন না কেন সকালের দিকে পড়ালেখা করবেন। দ্বিতীয়ত হচ্ছে ফোন চাপা থেকে দূরে থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে যারা ফ্রেন্ড সার্কেল বা মহিলা বা মেয়ে গার্লফ্রেন্ড যারা থাকুক না কেন এদের থেকে দূরে থাকতে হবে। চতুর্থত আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে যারা খারাপ কাজের সঙ্গে জড়িত এদের কাছ থেকে দূরে থাকতে হবে। পঞ্চমত নেশা জাতীয় যে জিনিসগুলো রয়েছে এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর আমার সাজেশন হিসেবে থাকবে নিয়মিত নামাজ পড়বেন, নিজে কোরআন তেলাওয়াত করবেন অথবা শুনবেন। হিন্দি গান বা বিভিন্ন ধরনের মুভি এগুলো দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। এর চেয়ে হচ্ছে আপনি ইসলামিক ওয়াচ বা ইসলামিক যে জিনিসগুলো রয়েছে বা আপনি যদি অন্য কোনো ধর্মেরও হয়ে থাকেন আপনি আপনার ধর্মের জিনিসগুলো শুনবেন। তাতে কোনো ধরনের সমস্যা নেই। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাস্টারবেশন এর কি ক্ষতি হতে পারে এ প্রসঙ্গে ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওটির শেষের অংশে দেওয়া থাকবে। এরকম নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।